এই অনুষ্ঠানটি বিশ্ব নবীর স্মরণে প্রতি বছরের মতো এবছরও আয়োজিত হয়েছে। সারেঙ্গা ইসালে সওয়াব কমিটি এবং গ্রামবাসীদের সহযোগিতায় মোজাদ্দেদিয়া সিদ্দিকিয়া ইসালে সওয়াব ও মাহফিলে ওয়াজ অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন সামাজিক কাজ যেমন বস্ত্র বিতরণ এবং ইফতার মজলিসের আয়োজন করা হয়। কমিটির দাবি অনুযায়ী এই ইসালে সওয়াব দাদা হুজুর পীর কেবলা নিজ হাতে প্রতিষ্ঠা করেছেন। এই ধরনের অনুষ্ঠান সমাজে ঐক্য, সম্প্রীতি এবং আধ্যাত্মিক উন্নতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে শক্তিশালী করে এবং সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা এবং ভালোবাসার পরিবেশ তৈরি করে। নতুন নতুন ভিডিও পেতে JBM বাংলা চ্যানেলে চোখ রাখুন। আমাদের এই ইসালে সওয়াবটা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ নিজ হাতে প্রতিষ্ঠিত ইসালে সওয়াব। সেই ইসালে সওয়াব কমিটি আমাদের বয়োজ্যেষ্ঠ পূর্বপুরুষ যারা ইহকাল ছেড়ে দুনিয়া চলে গেছে তাদের দেখানো পথ আমরা অনুসরণ করছি। আজকে আমরা এই ইসালে সওয়াব কমিটির পক্ষ থেকে ইফতারি মজলিসের ব্যবস্থা করেছি। শুধু ইফতারি মজলিস নয়, এই ইসালে সওয়াব কমিটি বস্ত্র বিতরণের মাধ্যমে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষকে, গরিব অসহায় ব্যক্তিদের পাশে বস্ত্র বিতরণ করেছে। এই ইসালে সওয়াব কমিটি দুস্থ অসহায় পরিবারের পাশে রাত দুপুরে, গভীর রাত্রিরে অসহায় বিধবা মহিলা এবং যেসব মহিলাদের বিবাহ ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে থাকে। আমরা এবছরে এই ইসালে সওয়াব কমিটির পক্ষ থেকে আমরা এই ইফতারি মাহফিলের আয়োজন করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের এই ইফতারিকে কবুল করে নেন। প্রতি বছর চৈত্র মাসের প্রথম রবিবার আমাদের ইসালে সওয়াব কায়েম করে থাকে। আমাদের এটা 89তম ইসালে সওয়াব কায়েম হচ্ছে। আমরা আমাদের দাদা হুজুরের নিজ হাতে প্রতিষ্ঠিত ইসালে সওয়াব সেই দিন থেকে ওই প্রথম রবিবার, চৈত্র মাসের প্রথম রবিবার আমরা পালন করে থাকি। আমাদের এই গত বছর এবং এবছরে রমজান মাস পড়েছিল, আমরা ইফতারি মজলিস দিয়ে আমরা এটা কায়েম করছি। আগামী বছরও ইনশাল্লাহ ইফতারি মজলিস হবে এবং আমাদের এই ইসালে সওয়াব কায়েম হবে। আজকে যে প্রোগ্রাম চলছে আলহামদুলিল্লাহ, প্রোগ্রামের মধ্যে আমি খুবই মুগ্ধ, গ্রামবাসীও খুবই মুগ্ধ। আল্লাহর রহমতে এই প্রোগ্রামে কোনো অসুবিধা হয় না। আল্লাহ পাক খুবই সুন্দর পবিত্র রমজান মাস উপলক্ষে আল্লাহ পাক খুব শান্তশিষ্টভাবে চালিয়ে নিয়ে যাচ্ছে এবং যাবে। এবং আমি এই গ্রামের একটা ইমাম, আশা করি বহুদিন যাবৎ আল্লাহ পাক এখানে আমাকে খেদমত করিয়েছেন বা করাবেন। খুবই ভালোবাসার, শ্রদ্ধা, মহব্বতের মধ্যে যত বছর এখানে আছি দেখছি আল্লাহর রহমতে এই গ্রামে নজন যুবক ছেলেরাও, কমিটি ভাইয়েরা এবং মুরব্বীরা, মা বোনেরা এই মাহফিলের জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে, মানে নিজের প্রাণ দিয়ে চেষ্টা করছেন। যেহেতু এটা আমাদের মোজাদ্দেদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি নিজের হাতে প্রতিষ্ঠান, এনারা কোনোদিন চায় না এটা ব্যর্থ হোক। ঠিক প্রতি বছরে একই সময় এই তারিখে, এই দিনেই এনারা গ্রামে নজন যুবক ছেলেরা যারা এই কাজে এই সময় যারা ইনশাল্লাহ এই প্রতিষ্ঠান যারা করবেই করবে আল্লাহ পাকের মেহরবানি থেকে। এই ইসালে সওয়াব দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির 1336 সনে এসেছিলেন। তা সেই থেকে আমাদের এখানে ইসালে সওয়াব হয়ে আসছে। আমাদের মুরব্বীরা, বাপ দাদারা তারা করে গেছেন, বর্তমানে আমরা করে আসছি। দাদা হুজুরের নিজ হাতে প্রতিষ্ঠিত এই ইসালে সওয়াব, দাদা হুজুর পীর কেবলা আমাদের এই ইসালে সওয়াবে এসেছিলেন, সেই থেকেই আমাদের এই ইসালে সওয়াব হয়ে আসছে। আশেপাশের যত গ্রামবাসী আছে তেনারা সকলে, তখন এত ইসালে সওয়াব তো হতো না, এখন বিভিন্ন জায়গায় নতুন করে শুরু হয়েছে। তখন এই আশপাশের মধ্যে, এই সাঁকরাইল কেন্দ্রের মধ্যে এটাই পুরনো ইসালে সওয়াব। সেইখানে আর পার্শ্ববর্তী এলাকা থেকে সকলেই আসতো। এখন বর্তমান অনেক জলসা এখানে হয়ে গেছে। তা আমরা এখনো আল্লাহ পাকের রহমতে, তেনার নেক ইচ্ছায় আমরা এখনো পর্যন্ত এই ইসালে সওয়াব আল্লাহ পাকের ইচ্ছায় কায়েম করে আসছি। সর্বপ্রথম কর্ণমণি মোজাদ্দেদিয়া সিদ্দিকিয়া ইসালে সওয়াবের পক্ষ থেকে, সমস্ত গ্রামবাসীর পক্ষ থেকে সকলকে মোবারকবাদ জানাই এবং আন্তরিক ধন্যবাদ জানাই যে একটা এত বড় প্রোগ্রাম করার জন্যে
সকলে যে সহযোগিতার হাত বাইরে দিয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। এবং এই ইশালে সবটা আমাদের এবছর নিয়ে 89তম বছরে হচ্ছে এটা। আর এই ইশালের সবের একটা বৈশিষ্ট্য রয়েছে, এই ইশালে সবটা দাদা হুজুর খুদ নিজে হাতে প্রতিষ্ঠিত করেছে এবং এই জলসা একটা দাদা হুজুরের একটা আলাদা ফায়েজ আমাদের মধ্যে আছে, সেটা আমরা প্রত্যেকেই পেয়ে থাকি এটা। আর আমরা এই রমজান মাস উপলক্ষে বিগত বছরও করছি এবং এই বছরও করছি। আমরা প্রায় 700-800 লোকের ইফতারের ব্যবস্থা করেছি আজকে, এবং আজকের ইফতারের আগে আমরা প্রায় 100-র অধিক বস্ত্র বিধান করেছি। এবং এই সোশ্যাল মাধ্যমের প্রতি যেরকম ইশালে সব হয় তার সাথে সাথে সোশ্যাল যে কাজের মধ্যে দিয়ে আমরা ইশালে সবটাকে সম্পূর্ণ করি। এটা আমাদের এই ইশালে সবের পক্ষ থেকে আমাদের এই কুন্নামণি গ্রামের কয়েকশো ফ্যামিলির অবস্থান ছিল না। আমাদের এই ইশালে সবের পক্ষ থেকে, এই কমিটির পক্ষ থেকে ইশালে সবের উদ্বৃত্ত টাকা, জমানো টাকা থেকে 1 বিঘা জমি ক্রয় করেছে, তাতে গোরস্থান করা হয়েছে। এবং সেই গোরস্থানে আমরা সরকারের পক্ষ থেকে 11.5 লক্ষ টাকা আমরা দান পেয়েছি সেই গোরস্থানের বাউন্ডারি করা। এবং এই ইশালে সবের পক্ষ থেকে আমাদের কাফনের ব্যবস্থা থাকে, যে আমাদের এলাকা বা পার্শ্ববর্তী এলাকায় যদি কেউ মারা যায় মুসলিম ফ্যামিলি, আমাদের ইশালে সব কমিটির কাছে কাফনের ব্যবস্থা আছে, যেখানে যারা গরিব অসহায় এতিম, যাদের পক্ষে পয়সা দেওয়া সম্ভব নয়, তাদের জন্য ফ্রি ব্যবস্থা আছে। এবং যারা এই কাফন আমাদের ইশালে সব কমিটির পক্ষ থেকে কাফন নিয়ে যাবে, আমাদের বলা আছে সঙ্গে সঙ্গে পয়সা দিতে হবে না, আপনি নিয়ে গিয়ে কাজ করুন, মাইয়ের সমাধান করুন, আস্তে আস্তে যখন পয়সা আপনার হবে তখন আমাদের কমিটিকে পয়সা দেবেন, আপনার পয়সা আমরা আবার নতুন কাফন কিনে রেখে দেবো অন্যজনকে। দাদা হুজুর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির হাতে প্রতিষ্ঠিত জলসা, এই জলসা আমাদের মুরব্বীরা করে গেছে, আমরা সেই জলসা কায়েম করছি। প্রতি বছরের চৈত্র মাসের প্রথম রবিবারে এই জলসা প্রতিষ্ঠিত হয়। এবছরে আমাদের এই রমজান মাসে পড়েছে জলসা। আমরা এই জলসার মাধ্যমে গরিব সাধারণ মানুষকে বস্ত্র কাপড় বিতরণ করে থাকি। এই জলসার মাধ্যমে আমরা কন্যামণি গ্রামে সবথেকে মহৎ কাজ করতে পেরেছি, যেটা গ্রামবাসীর জন্য সাধারণ একটা কবরস্থান কেনা হয়েছে। আর এই জলসার মাধ্যমে আমরা গ্রামের সাধারণ গরিব মানুষের জন্য আমরা কিছু উপকার এবং সমষ্টি উন্নয়নের কাজ করে থাকি। শুধুমাত্র জলসা নয়, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির যে সমাজ সংরক্ষণ এবং সমাজ উন্নয়নের কাজ করে গেছে, যে শিক্ষা আমাদের দিয়ে গেছে, আমরা সেই কাজের মধ্যে দিয়ে এই ইশালে সবটা কায়েম করি।